মানুষ সরাসরি বলতো। যেহেতু এখন পর্যন্ত একটা কথা, কিন্তু আমি কিন্তু শেখ হাসিনার মন্ত্রীও ছিলাম, কিন্তু আমি কোনো আওয়ামী লীগ সরকারের কোনো খারাপ কাজে সমর্থন দিয়েছি, তাদেরকে প্রশংসা করেছি, এরকম কোনো রেকর্ড এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। আমি সবসময় জনগণের পক্ষে কথা বলেছি যখন যেখানে ছিলাম, এবং সরাসরি আওয়ামী লীগের মন্ত্রী থাকা অবস্থাও আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি। তো আওয়ামী লীগ না, সরি, মহাজোটের মধ্যে। কাজেই কিন্তু আমি যখন কথা বলেছেন, আপনার কথা তো না, আপনার আশেপাশে যারা আছে তারা তো বলেছে যে আমরা সোনার বাংলা গর্ব শেখ হাসিনার নেতৃত্বে। তারা শেখ হাসিনারকে পায়ে সালাম, পাবলিক মিটিংয়ে সালাম করতে গেছে, তারা পোস্টারে শেখ হাসিনার ছবি দিয়ে ইলেকশন করেছে। আপনি কি বলবেন? এখন ওই সব কথা এখন আমাকে শুনতে হয় না। ইসলাম মাহমুদ এখন ওই একাংশের যেটি না, উনি একাংশে যেটা বলেন এটা আইনগতভাবে বৈধ কথা নয়। ওনাকে কোনো অংশের কেউ দায়িত্ব দেয়নি। আমরা এখনও লাঙ্গলের মালিক, আমরা জাতীয় পার্টির মালিক, আমরা অফিসিয়ালি। এই যে একাংশে বলছেন, এটা হলো শেখ হাসিনা যেটা করেছেন, এই সরকার সেটা করছে, এটা বন্ধ করে দেওয়া উচিত ছিল। এটা আসলে এখন যদি এই একাংশটা বন্ধ করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? আমরা ইলেকশন কমিশনকে আমাদের সমস্ত যেটা নথিপত্র যা আছে, যেটা লিগ্যালিটি, সেটা তাদেরকে জানিয়েছে, এবং তারা দেখেছেন। ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, তার সেক্রেটারি, তাদের যারা লিগ্যাল সবাইকে দেওয়া হয়েছে, এবং সবাই দেখেছেন। তারা কনভিন্স যে না, আপনাদেরটা ঠিক আছে, বাট উইল গিভ, কিন্তু ডিসিশন এখন দিচ্ছেন না। আপনার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন তারা যখন সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচনের যে নমিনেশনের টাকার ফর্মের বিক্রির টাকা থেকে শুরু করে একনায়কতন্ত্র, 20-এর ক, এটিকে ব্যবহার করে যখন তখন চেয়ারম্যান হিসেবে নিজের সুবিধা নিয়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। এগুলোর ডকুমেন্টস, এগুলো নমিনেশন বিক্রি করার টাকা আমার কাছে আসে না। এটা নমিনেশন বিক্রি করার পরে একটা আমাদের কোষাধ্যক্ষ আছে, ক্যাশিয়ার আছে, তাদের কাছে টাকা যায়। এটা সাধারণত আমাদের এগুলো সাধারণত সেক্রেটারি জেনারেল ডিল করে, এবং সেগুলো ব্যাংকে জমা দেওয়া হয় যদি, এবং পরে অডিট করা হয়। অডিটেড অ্যাকাউন্টস ইয়েতে জমা দেওয়া হয় যে ইলেকশন কমিশনে। কাজেই কোনোখান থেকে যদি কমপ্লেইন আসে তখন আমি এটা চেক করতে পারি। কোনো কমপ্লেইন আসেনি। তারা বলেছে টাকা রিসিভ করা হয়েছে, টাকা হিসাব ঠিক আছে, অডিটাররা এবং ইলেকশন কমিশন পেয়েছেন, ঠিক আছে, কোনোখানে কোনো অবজেকশন নেই। অবজেকশন আসলে আমি করার কথা না, তখন আমি দেখব কে করেছে। আমাকে এখানে দায়বদ্ধতার কিছু না, আমি কোনো টাকা হাতে দিয়ে নেই। টাকা তারা জমা দিয়েছেন, টাকাটা জমা হয়েছে ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার জমা দিয়েছেন ব্যাংকে। সেখানে যদি কোনোখানে বলে যে ক্যাশিয়ার জমা দেয়নি বা কোনো কিছু, তাহলে আমার কাছে কমপ্লেন আসলে আমি তখন তাকে ধরবো। যেটা আমার বিরুদ্ধে কমপ্লেন করাটা কোনো অর্থ নেই, এটা আমি ডিল করিনি।